প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাই আবার খবর 360 ইউটিউব চ্যানেলটিতে। আজকের ভিডিওতে আমরা জানাবো পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের জন্য এক বড় ঘোষণা। কবে থেকে শুরু হচ্ছে অফিসিয়াল প্রক্রিয়া, কী কাগজ লাগবে, নতুন ফর্ম চালু হয়েছে কিনা, আর আধার কার্ড থাকা বাধ্যতামূলক কিনা, সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের অফিসিয়াল ঘোষণা। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াটি খুব শীঘ্রই শুরু হবে। কমিশন এ বিষয়ে জানিয়েছে এবার প্রত্যেক ভোটারকে নিজের পরিচয়পত্র ও ঠিকানার তথ্য আপডেট বা ভেরিফাই করতে হবে। ঘোষিত তারিখ অনুযায়ী এই প্রক্রিয়াটি চলবে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এবং প্রতিটি ব্লক ও ওয়ার্ড অফিসে বিশেষ বুথ খোলা হবে সুবিধার্থে। আধার কার্ড নিয়ে নতুন নিয়ম। অনেকে প্রশ্ন করছেন বন্ধুরা যে আধার কার্ড না থাকলে কি ভোটার কার্ড বাতিল হবে? কমিশন এ বিষয়ে স্পষ্ট জানিয়েছে আধার কার্ড ভেরিফিকেশনের জন্য চাওয়া হবে, কিন্তু কারো আধার না থাকলে অন্য কাগজ দিয়েই কাজটি করতে পারে। তবে আধার কার্ড থাকলে সেটি অবশ্যই দিতে হবে, এতে ডুপ্লিকেট ভোটার কার্ড বন্ধ হবে এবং তথ্য যাচাই দ্রুত হবে। বন্ধুরা, এই ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের যে লিস্ট, কমিশনের দেওয়া লিস্টে যেসব ডকুমেন্ট গ্রহণযোগ্য বলে মনে করা হবে সেগুলি হলো 1 নম্বরে আধার কার্ড, 2 নম্বরে প্যান কার্ড, 3 নম্বরে পাসপোর্ট, 4 নম্বরে ড্রাইভিং লাইসেন্স, 5 নম্বরে ব্যাংক পাসবই যেটির আপনার ফটো আছে এবং 6 নম্বরে রেশন কার্ড, 7 নম্বরে জন্ম সনদ বা শিক্ষাগত নথি। এগুলির যে কোনো একটি পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ সঙ্গে রাখতে হবে, তাহলেই আপনার ভেরিফিকেশনটি সঠিকভাবে হবে। এবার বন্ধুরা বলি কোথায় ও কিভাবে করবেন ভেরিফিকেশন। ভোটার ভেরিফিকেশন করার জন্য আপনারা 3 ভাবে অ্যাপ্লাই করতে পারেন। 1 নম্বর, অনলাইনে জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল, যেটি NVSP বা ভোটার হেল্পলাইন অ্যাপ দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারেন। 2 নম্বরে, অফলাইনে নিজের ব্লক অফিস বা বুথে গিয়ে আপনারা ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারেন। এবং 3 নম্বরে, বিশেষ ক্যাম্পে, যেখানে অফিসাররা ঘুরে ঘুরে যাচাই করবেন। প্রত্যেক এলাকার বুথ লেভেল অফিসাররা BLO অর্থাৎ BLO অফিসাররা আপনাকে তথ্য দেবেন এবং কবে কোথায় কিভাবে যাচাই হবে সব কিছু ঠিকঠাকভাবে বলে দেবেন। ভুল তথ্য দিলে কি হবে? কমিশন সতর্ক করেছে এ বিষয়ে। কেউ যদি ভুল তথ্য দেয় বা অন্যর নামে ফর্ম জমা দেয়, তার ভোটার ID স্থগিত বা বাতিল করা হতে পারে। তাই নিজের তথ্য ভালোভাবে যাচাই করার পরেই সাবমিট করবেন। নতুন ফর্ম বা কমিশনের দেওয়া নির্দেশ। এবার ভোটার ভেরিফিকেশনের জন্য কমিশন নতুন ফর্ম প্রকাশ করেছে, যেখানে আপনার নাম, ঠিকানা, ভোটার নম্বর ও আধার নম্বর আপডেট করতে পারবেন। এই ফর্ম অনলাইনে পাওয়া যাবে, আবার বুথ অফিস থেকেও নেওয়া যাবে। শেষ কথা বন্ধুরা ও একটি পরামর্শ, তাহলে যেসব ব্যক্তিরা এখনও নিজের ভোটার কার্ডের তথ্য যাচাই করেননি, তারা নিজের ভোটার কার্ডটি যাচাই করুন সঠিক আছে কিনা। আপনি যদি তথ্য আপডেট না করেন তাহলে ভবিষ্যতে আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এই খবরটি সবাইকে জানার সুযোগ করে দিন, যাতে কেউ হাতছাড়া না হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে।